বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা। বিমানবন্দরে ৩৫০ কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমান। ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অভিযোগে তাকে দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরেই এমন খবর রীতিমতো দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয়। বিষয়টি আমলে নেয় দুর্নীতি দমন কমিশনও। তার অপব্যবহার কইরা 4টা দেশে পাচার করছে 11,000 কোটি টাকা। আসিফ মাহমুদ 4 দেশে পাচার করেছেন 11,000 কোটি টাকা। মন্ত্রীর নির্দেশে গ্রেফতার হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে অনেক অভিযোগ, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি, দেশের বাইরে টাকা পাচার। অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ 5ই আগস্টের পরে তার মন্ত্রণালয়ে দায়িত্ব পান। তারপর থেকে তার দুর্নীতি শুরু। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসিফ মাহমুদের দুর্নীতি, 1000 কোটি টাকা দুর্নীতি করে বিদেশ পাচার করছে। আজকে ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসিফ মাহমুদ কত টাকা বিদেশে পাচার করছে। বিমানবন্দরে ৩৫০ কোটি টাকা সহ গ্রেফতার হওয়ায় আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি তারেক রহমানের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তার সঙ্গে থাকা একটি সুটকেস থেকে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ অর্থ, বিদেশি মুদ্রা এবং বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গোয়েন্দা সূত্র জানায়, আসিফ মাহমুদ গতকাল রাত 11:30টার দিকে দুবাইগামী একটি ফ্লাইটে চড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তার ব্যাগে অস্বাভাবিক ওজন ধরা পড়লে নিরাপত্তা কর্মীরা তল্লাশি চালান। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে টাকার বান্ডিল, ডলারের স্তূপ এবং সুইস ব্যাংকের অ্যাকাউন্টের ডকুমেন্টস। প্রাথমিক হিসাবে এই অর্থের পরিমাণ ৩৫০ কোটি টাকারও বেশি। এছাড়া তার কাছ থেকে বিদেশে পাচারের পরিকল্পনার কয়েকটি চিঠি ও ইমেইল প্রিন্ট আউট উদ্ধার হয়েছে, যাতে দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে অর্থ স্থানান্তরের বিস্তারিত নির্দেশনা ছিল। আসিফ মাহমুদকে গ্রেফতারের পরপরই তাকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং, দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ এবং দেশ ত্যাগের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোয়েন্দারা জানান, অন্তর্বর্তী সরকারের সময় যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন তিনি বিভিন্ন প্রকল্প, টেন্ডার এবং সরকারি তহবিল থেকে বিপুল অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ রয়েছে। পূর্বের অনুসন্ধানে তার বিরুদ্ধে 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছিল, যার একটি অংশ এখন বিমানবন্দরে ধরা পড়েছে। এই ঘটনার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান এক জরুরি ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, জুলাই বিপ্লবের নামে যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পালানোর চেষ্টা করছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, কোনো ছাড় নেই। আসিফ মাহমুদের মতো অভিযুক্তদের বিচার হবে দ্রুত এবং কঠোর। দুর্নীতির এই অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তিও দেওয়া হবে। দেশের জনগণের টাকা লুট করে পালানোর কোনো সুযোগ নেই। আমরা সবাইকে আইনের আওতায় আনবো, যতই বড় নাম হোক না কেন। তারেক রহমান আরো বলেন, এই ঘটনা প্রমাণ করে যে কিছু সুবিধাবাদী ব্যক্তি বিপ্লবের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ভরেছে, কিন্তু জনগণের আশ্বাস ভাঙার দাম অনেক বেশি। আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। আসিফ মাহমুদকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যদি তার অপরাধের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত হয়। এটা আমার প্রতিশ্রুতি। এদিকে এনসিপির অন্যান্য নেতারা এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন। দলের একজন নেতা বলেন, আসিফ ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। এটা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন, জুলাইয়ের শহীদদের রক্তের সাথে এমন বিশ্বাসঘাতকতা ক্ষমা করা যায় না। দুদক এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন আসিফ মাহমুদের সম্পত্তির খোঁজে তদন্ত শুরু করেছে। তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতার দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে আরো জোরালো করবে। আসিফ মাহমুদের গ্রেফতারের পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে অনেক অভিযোগ, বিভিন্ন দিক থেকে এই অভিযোগগুলো উঠেছে এবং তার পিএস এপিএস দের দুর্নীতির খবর দুদকে মামলা পর্যন্ত হয়েছে এবং দুদক
অনুসন্ধান চালাচ্ছে। দুদক যখন অনুসন্ধান চালাচ্ছে এবং তার পিএস মোয়াজ্জেম তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তিনি একবার দেশ ত্যাগ করতে যে পারেননি, বিমানবন্দর থেকে ফিরে এসেছেন, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও অনেক অভিযোগ। সেই ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার ঘটনা, গুলশানে চাঁদাবাজি, সেই চাঁদাবাজ সমন্বয়কদের ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সঙ্গে যুক্ত থাকা এবং নির্দেশ দেওয়ার যে অভিযোগগুলো, সেখান থেকে শুরু করে একটা টালমাটাল অবস্থা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। সরকারের সব থেকে বেশি সমালোচিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এহেনও কোনো সমালোচনা নেই যা তার বিরুদ্ধে হয়নি। মাহমুদ যে দুর্নীতি করেছে বাংলার জনগণের সাথে, ছাত্র জনতার সাথে, নীতির কারণে দেশের অবস্থা খুবই নাজুক। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।